এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট হবে নাইলে হবে নি, এই পিয়ার হতে হবে, না হলে ভোট হবে না। ওই পিয়ারটা বুঝেন না, বলেন না, আমার এখানে শিক্ষিত মা বোনেরও আছে, কেউ পিয়ার বুঝেন? তাহলে ওটা কেমনে হবে? যেটা বুঝি না, ভোটটা কাক দিব? ভোটটা পিয়ারক দিব, নাকি আলমগীর সাহেবক দিব, নাকি দেলোয়ার সাহেবক দিব, অমুক সাহেবক দিব? হবে? পিয়ার হচ্ছে, আমি একটু আপনাদের বুঝাই বলি, কষ্ট হচ্ছে একটু তাও বুঝাই বলি। পিয়ার হচ্ছে তারা বলে মানুষ যে প্রার্থীকে ভোট দেওয়ার দরকার নেই, দলটা ভোট দিতে হবে। দলটা ভোট দিলে মুই তো জানো শুনি যে কোনটা আমার প্রার্থী, আমার ক্যান্ডিডেট কোনটা, আমার কাজ করবে কি, আমার এমপি কে। আমার এমপি যদি না থাকে তাহলে আমি যাবো কার কাছে, তাই না? তো এই জিনিসগুলো মাথার মধ্যে নিতে হবে। তো পিয়ার ঠিক আছে, পিয়ারের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। আমরা বলেছি যে আসুন এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করে, যদি পিয়ার দেশের লোক চায় তাহলে আমরা সেটা করব না। আমরা শুনিবে না, ওনারা মিছিল করেছে, এরাও মিছিল করেছে, প্রত্যেকের মিছিল বাড়ি করেছে, পিয়ার চাই, পিয়ার চাই। পিয়ারটা কি আমরাই তো বুঝি না। এখন এই জিনিসটা ওনারা খুব জোর দিচ্ছে। আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক। এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। আমি ঠাকুরগাঁয় আসলে লোকজন সব চাপায় পড়ে মরু করে, এইটা করে দিবা হবে, এটা করে দিবা হবে, এই কাজটা করে দিবা হবে। মুই তো সরকার নাই, কোন ইনকাম করে, মুই তো এমপি আলা হইনি, কাজটা কোন ইনকাম করে। তাহলে ওই এমপিটা করতে হবে, সরকারটা করতে হবে, ঠিক না? ওই সরকারটা যদি বিএনপি সরকার হয়, তাকে আপনারা চিনেন, জানেন। সুতরাং অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সঠিক সিদ্ধান্ত নেবেন। আর দলগুলোর প্রতি আমার আবেদন, এই আমার মিডিয়া ভাইদের মাধ্যমে, যে আপনারা এই সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে, এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও দাঁড়ায় দাবি দেওয়া তুলেছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চাই। ভাই আমরা তো ভোট দিতে চাই, চান না আপনারা ভোট দিতে? জোরে বলেন তো, হাত তুলে বলেন তো, ভোট চান কিনা? ভোট চান। এখন ভোট চায়, নির্বাচন চায়। দয়া করে এই সব বাদ দিয়ে নির্বাচনটা শেষ করেন, একটা জনগণের একটা প্রতিনিধি আসুক, তারপরে এই বিষয়গুলো নিয়ে আরো তর্ক বিতর্ক করা যাবে, আরো কথা বলা যাবে, তখন সেগুলো নিয়ে কাজ করা যাবে। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আপনারা সবাই কেমন আছেন? তোমরা ভালো আছেন? হ্যাঁ, চাউলের দাম কমেছে না বাড়িছে? বাড়িছে। এই দেখেন, সরকার যদি জনগণের থাকতো তাহলে কিন্তু এই ভাড়াটা বন্ধ করত, ওএমএস চালু করে দিত, ওএমএস চালু করে দিত, আপনাদের কাছে সমস্ত চালু করতে যাতে আপনাদের উপকার হয়। এবার হিন্দু ভাই বোনদের জিজ্ঞাসা করি, এবার পূজা কেমন করছেন? ভালো করছেন? আমাকে কিন্তু দাওয়াত করেন নাই। আমি কিন্তু আগে আপনাদের পূজায় আসতে পারতাম, যেতে পারতাম, এখন কম পারি, সময় পাই না। ওই সময় আমি এবার আমেরিকায় ছিলাম, তাও দেশের কাজের জন্যই ছিলাম। তো মা বোনেরা, ভাইয়েরা, আমার সব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা, আমাদের একটাই লক্ষ্য, আমরা এখানে একটা সুন্দর ভালোবাসার প্রেমময় একটা বাংলাদেশ গড়ে তুলি। হিংসার রাজনীতি আমরা করতে চাই না, ওটাকে কিন্তু বাতিল করে দিতে চাই। আর কোনো রকম হিংসা যেন না হয়, একটা লোক যেন গুলি খেয়ে না মরে, আমার একটা ছেলে যেন গুলি খেয়ে না মরে, এটাই আমাদের কামনা এখানে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই যে পয়গাম বললো না, আমাদের ধানের শেষটাকে মনে রাখবেন, ধানের শেষটাকে ভোট দিতে হবে। কি ঠিক আছে? মার্কা কি বলেন তো? মার্কা কি? মা বোনদের মার্কা কি? অনেক ধন্যবাদ।